কারবারটা দেখছো একাল গরম তালে দেওয়ার লগে লগে সেট করে উঠছে। কিছু মানুষের কথাও কিন্তু এই রুমের বোঝেন জাগা মতো লাগলে একালে সেট করে ওঠে। যাই খেপর কিন্তু এই রুমের গপ গপ হয়ে ফুচকাগুলা গিলে লইলাম একটু। দেশি চিকেন মানে দেশি মুরহা রান্দা হইবে বুঝছেন। আর এই চিকেন বলগুলো ছুড়াইতে যাইয়া মোর হাত পাওয়া কালে টাইয়ে দিয়ে গেছে মানে বরফ হয়ে বুঝছেন। এত এখন তামাইতে আবার চিকেন হয় না, রান্না হওয়ার পরে চিকেন হইবে। যাই হোক এখন তামাই কিন্তু এ মুরহা বুঝছেন, তাই এ কিন্তু আবার দেশি মুরহা মগো বাড়িতে লই এলাম, যেগুলো আপনাকে ভিডিওতে দেখাইলাম। সেই মুরহার গায়ে কিন্তু আবার বেশি গোস্ত টোস্ত থাকে না বুঝছেন, এ কিন্তু বেশি আড্ডি গুড্ডি দেখা যায়। যাই হোক অল্প অল্প মাংস থাকে গায়ে, এ যারা আবার খায় হ্যাঁ আবার দেখলে চেনে। মগো মায় আবার কিন্তু চামড়া টামড়া সহই সিলেটিলে মরে দেশে। দেশ গ্রামে তো আবার ড্রেসিং করা যায় না বোঝেন না। আর একটা কথা কই, ড্রেসিং করা হাঁস মুরগি কিন্তু খাইতে বেশি একটা মজা লাগে না, তাই মগো মায় নিজের হাতে খুঁজে দিয়েছে। এই যে ধ্যান চামড়াটাও দিয়ে দিচ্ছে। এবার ধ্যান পাতিলের মধ্যে কিন্তু ডাকনাটা দিয়ে লইছি। এই পাতিলার ডাকনাটা বুঝছেন মোর একালে প্রেসার কুকারের কাম হরে, কোনো হাইন্দে হাওয়া বাতাস বাইরিতে পারে না, একাল অল্পের মধ্যে মাংস হেদ দই যায়। এই মাংস কি রান্দা হইছে, মাংসের সঠিক যে কালার খয়েরি কালার হ্যাঁ কি হইছে কিন্তু মাশাআল্লাহ তেলে, তাই একটু